দেখেন স্যার, ফার্স্টে অর্থ হচ্ছে অন, অন অর্থ হচ্ছে উপরে। আমি এক একজনকে করে কিন্তু ধরবো যারা করতেছি। অন অর্থ হচ্ছে উপরে, আবার অন দিন বা মাসের তারিখ এর আগে কিন্তু অন বসে, বা বারের আগে অন বসে। তারপরে হচ্ছে রোড, রোড কথার অর্থ হচ্ছে আবৃত্তি বা পাঠ করা। রোড আবৃত্তি বা পাঠ করা। তারপরে টু অর্থ কাছে বা পর্যন্ত, প্রপার অর্থ যথাযথ, বাই অর্থ দ্বারা বা দিয়ে, বাই অর্থ পাশে, দেন, দেন অর্থ তারপর। তারপর এখানে এ অর্থ একটি, স্পিক অর্থ বলা। টোটাল আছে হচ্ছে 8টা, আপনার করতে হবে 10টা। তো লার্নিং ইজ ড্যাশ কন্টিনিউয়াস প্রসেস। আমি একটু বলি, আমি কি ফার্স্টে বলে দিব নাকি আপনারা কাজ করবেন, নাকি আপনারা বলবেন? আমাকে একটু বলেন তো ফার্স্টে, তাহলে কাকে অ্যানসার দিব, মানে ইয়ে করব একসাথে? আচ্ছা, না আশা আছে ফার্স্টে। স্যার আশাকে একটু বলি, দেখি আশা পারে কিনা। এক একজন করে ধরবো আমি। লার্নিং ইজ ড্যাশ কন্টিনিউয়াস প্রসেস। শেখা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এ, ভেরি গুড। লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখা, ডিপেন্ডস অন, নির্ভর করে, প্রসেস, প্রক্রিয়ার উপরে, বেসড, যেটা নির্ভর করে, ল্যাঙ্গুয়েজ স্কিলস, মানে ভাষার দক্ষতার উপরে, অন, অন। ঠিক আছে। উই নিড টু প্র্যাকটিস, আমাদের চর্চা করা উচিত, 4 স্কিলস, 4টা দক্ষতা, ড্যাশ এ লার্ন, মানে ড্যাশ লার্ন এ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা শেখার ক্ষেত্রে। কেউ কি বলতে পারবে এটার আনসার কি হবে স্যার? মানে স্যার মনে পারতেছে না। প্রপারলি হয় নাই। যদি গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে গ্যাপে টু বসে, অর্থাৎ এখানে হবে টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। আর ডি নাম্বারটা হবে প্রপারলি, যথাযথভাবে। স্যার আমি ডি নাম্বারটাই দেখতেছিলাম, আমি সি নাম্বার বলে দেখিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই স্যার। তারপর দেখেন এখানে উই লার্ন বাই লিসেনিং, আমরা শোনার, মানে কি কথা শোনার মাধ্যমে শিখি। তারপরে ড্যাশ রিডিং এন্ড রাইটিং, তারপরে এখানে কি হবে স্যার? রোট আছে, হ্যাঁ স্পিক আছে, স্পিকিং। বাট উই হ্যাভ টু লার্ন, কিন্তু আমাদের শিখতে হবে, নট অনলি ড্যাশ বাট বাই আন্ডারস্ট্যান্ড, মানে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে কি হবে স্যার? নট অনলি বাই, গ্যাপের আগে কিন্তু বাই আছে, গ্যাপের আগে কিন্তু বাই আছে, মানে গ্যাপের আগে যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তার মানে এখানে কি হবে স্যার? স্যার রুট মানে যেন কি বলছিলেন? আবৃত্তি করা বা পাঠ করা। তাহলে এখানে হবে কি? রোটিং। তারপরে নট অনলি বাই রোটিং বাট অলসো আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে স্যার। উই নো দ্যাট, আমরা জানি যে, ড্যাশ চাইল্ড স্টার্টস, মানে কি আমরা জানি এ চাইল্ড, ভেরি গুড স্যার, স্টার্টস টু লার্ন ইটস মাদার টাং, ড্যাশ লিসেনিং অ্যান্ড লিপসিং, মানে শোনা, কথা শোনার মাধ্যমে, জি বাই, অ্যান্ড লিপসিং, জি জি, অ্যান্ড ড্যাশ স্পিকিং, এবং কি হবে স্যার? প্রপার, না স্যার, অ্যান্ড বাই স্পিকিং। এটাই হবে স্যার, আগেরটাও বাই হওয়ার কথা না স্যার। বাই লিসেনিং, লিপসিং এন্ড প্রপারলি স্পিকিং, আমাদের যেখানে প্রপার আছে দিতে পারেন স্যার, অসুবিধা নাই, কারণ ওইটাই তো পারফেক্ট হয়েছে। এটাও হয় আমরা, মানে শোনা, মানে কি কোনো কথা শোনার মাধ্যমে, মুখে মুখে কথা বলার মাধ্যমে, এবং ঠিকভাবে কথা বলার মাধ্যমে। ঠিকভাবে তো কথা এখন বাচ্চারা বলতে পারে না, বাচ্চাদেরকে কি করতে হয়? কথার মাধ্যমে শেখাইতে হয়। তো এটাও দিতে পারেন, আবার প্রপার স্পিকিংও দিতে পারেন। তার মানে কি নেটিভ ড্যাশ স্পিক আছে,
স্পিকটাকে আপনার ERS যুক্ত করতে হবে, অর্থাৎ নেটিভ স্পিকার্স লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং। তার মানে নেটিভের স্যার সাথে আমার দেন বসাইছি। দেন তো বসাই নেই, ভালো কথা মনে করছেন তো, দেন বসাই জায়গায় আই নাম্বারে, অ্যান্ড দেন স্পিকিং, এবং তারপরে কথা শোনার মাধ্যমে আই নাম্বারে আমরা দেন বসাই। আর তাহলে যে নাম্বারে হবে স্পিকার্স, নেটিভ স্পিকার্স। কেন স্পিকার্স হবে? কারণ এখানে আছে লার্ন, যদি থাকতো লার্নস তাহলে হয়তো স্পিকার, আর হয়তো এস হইতো না। তাহলে স্যার এখানে আমরা অ্যান্সার গুলো কি আরেকবার চেক করে দিব? স্যার অ্যান্সার গুলো কি আরেকবার চেক করি নাকি আমি অন্যটায় যাব? জি স্যার করেন। চেক করব, আচ্ছা। তো ফার্স্ট এটার অ্যান্সার হচ্ছে এ, লিখে রেখেন স্যার। তারপরটা অ্যান্সার হচ্ছে অন। সি নাম্বার অ্যান্সার হচ্ছে টু। ডি নাম্বার অ্যান্সার হচ্ছে প্রপারলি। ই নাম্বার অ্যান্সার হচ্ছে স্পিকিং। এফ নাম্বার অ্যান্সার হচ্ছে, এফ নাম্বার অ্যান্সার কোনটা দিয়েছিলেন? রোটিং। জি নাম্বার অ্যান্সার এ। এইচ নাম্বার অ্যান্সার বাই। আই নাম্বার অ্যান্সার দেন। যে নাম্বার অ্যান্সার স্পিকার্স। সবাই ক্লিয়ার স্যার? জি স্যার। ভেরি গুড। পরেরটা আসি। দেখা যাচ্ছে স্যার ঠিকভাবে? ওকে। এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী, এবার প্রমি বলেন, আমি এক এক করে ধরবো যারা যারা আছে প্রত্যেককেই। এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী ওয়ান্টস, চায়, টু ডু ওয়েল, ভালো করতে, ড্যাশ দ্য এক্সামিনেশন, একটা প্রিপোজিশন বসবে, এক্সামিনেশন। ইন দ্য এক্সামিনেশন, বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক, কিন্তু ইহা নয় একটি সহজ কাজ। এ। কি হবে? ইজি, রস্বই, ইজি, এন। ও আচ্ছা কারণ sorry। উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসে, অর্থাৎ উচ্চারণের প্রথমে যদি স্বরবর্ণ আসে তাহলে এন বসে। তারপরে স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক ড্যাশ ফর দিস, একজন ছাত্রকে তার জন্য কাজ করতে হয় ঠিকভাবে, ফর দিস, ইহার জন্য। তখন এখানে কি বসবে স্যার? হার্ড। আমি কি একাই বলবো নাকি? এটা আপনি একাই বলবেন, তারপরে বাকিরা সিরিয়াল আছে তাদেরকে বলবো। হার্ড হবে। A student has to work hard for this, জি। from the very dash of the year, এটা হচ্ছে বছরের কোন সময়? শুরুতে হতে পারে, Beginning. শেষে, হ্যাঁ, ভেরি বিগিনিং। বিগিনিং, হি মাস্ট বি সিরিয়াস, তার অবশ্যই সিরিয়াস হতে হবে। হি শুড রিড দ্য ড্যাশ বুকস এগেইন এন্ড এগেইন, তার পড়া উচিত কি বই? সমস্ত, সমস্ত হতে পারে। All books. দ্য হোল বুকস, দ্য অল বুকস কেমন শোনে না? হ্যাঁ। Again and again. He must not memorize answer, তার অবশ্যই ওই উত্তরগুলোকে স্মরণ করা উচিত না, ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে, উইদাউট, ভেরি গুড। হি মাস্ট নট মেক এ নোট, ড্যাশ আ কমন সোর্স, তার অবশ্যই নোট তৈরি করা উচিত না সাধারণ কোনো From. মাধ্যম থেকে, ভেরি গুড, ফ্রম। হি শুড হ্যাভ এ গুড কমান্ড, ড্যাশ ইংলিশ, English. in English, হয়েছে স্যার। By doing all dash things, All the things. all the things, a student can make hope to make dash excellent result, article বসবে, And. very good. অ্যান্সারটা কি সবাই চেক করছেন বা লিখছেন? আরেকবার কি প্রমি বলে দিবে সবাইকে? আমি না না আপনি বলবেন, বলে দেন। হ্যাঁ আমি সব ভুলে গেছি। এই যে, আচ্ছা আমি বলে দিচ্ছি। ফার্স্ট এর অ্যান্সার হচ্ছে, ওহ এটা এরকম আসে কেন ফালতু।
এই তো। তো দেখেন ফার্স্ট এর आंसर হচ্ছে ইন, এ নাম্বার, বি নাম্বার হচ্ছে অ্যান, সি নাম্বার হচ্ছে হার্ড, ডি নাম্বার আস্তে আস্তে বলে, ডি নাম্বার হচ্ছে বিগিনিং, বিগিনিং বানান BEGINNING, বিগিনিং এইভাবে। তারপরে ই নাম্বার হচ্ছে হোল, WHOS মানে LE, WHOLE হোল। তারপরে এটা হচ্ছে উইদাউট, এফ নাম্বার উইদাউট। জি নাম্বার হচ্ছে ফ্রম, এইচ নাম্বার হচ্ছে ইন, আই নাম্বার হচ্ছে দা, জে নাম্বার হচ্ছে অ্যান। সবাই বুঝতে পারছি স্যার? কারো কি কোনো সমস্যা আছে? কোন ব্যক্তির কি কোনো সমস্যা আছে স্যার? না স্যার। ভেরি গুড। যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী এতে আসি। এটিকে আরেকটু বড় করব, একটা একটা করে করি নাকি? ঢাকা বোর্ড 2016, আমরা ঠিক 4 বছর আগে চলে গেছি। উইথ অর্থ দ্বারা বা দিয়ে, উইথ অর্থ সাথে, অ্যাট ছোট স্থান, নির্দিষ্ট সময়, কাজের স্থান, মোবাইল নাম্বারের আগে, তাকানোর আগে অ্যাট বসে। এ হচ্ছে একটি ব্রেড, আমরা ব্রেড বলতে জানি হচ্ছে রুটি, ঠিক আছে? এটা হচ্ছে নাউন, পাউরুটি হতে পারে, আবার ব্রেড অর্থ কিন্তু জীবিকা। ওকে স্যার? তারপর আসি ডিসলাইক, অপছন্দনীয়, রেসপন্সিবল অর্থ দায়িত্ব, মানে কি দায়িত্ব। তারপরে আসি টু, টু অর্থ কাছে, টু অর্থ পর্যন্ত, অর্থাৎ এরপরে হচ্ছে অফ, কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে গ্যাপে প্রিপজিশন অফ বসে। প্রিভিলেজ, প্রিভিলেজ কথার অর্থ হচ্ছে সুবিধা বা অধিকার ইত্যাদি। আর ইন অর্থ হচ্ছে মধ্যে, আবার বড় স্থান বা নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের আগে ইন বসে। এইবার যার কাজ প্রথমে, সে হচ্ছে গিয়ে আশা, আশা গেছে, মাহিন গেছে, ও ঋতু। জি স্যার বলেন। জি শুরু করি। উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বসবাস করি। সো উই মাস্ট লার্ন, তাই আমরা অবশ্যই শিখবো হাউ টু লিভ ড্যাশ পিস, কিভাবে হ্যাঁ কি হবে স্যার? ইন, ইন বলছেন, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড অ্যামিটি, এবং কিভাবে ঘনিষ্ঠ হতে হয় ড্যাশ আদার্স, অন্যদের সাথে। উইথ। উইথ, ভেরি গুড। আপনারা কিন্তু অ্যান্সার লিখে নিয়েন স্যার। এখানে একটা মেসেজ আসছে, কেউ কিছু দিছে? মাহিন আবার কখন? না স্যার, কেউ দেয় নাই কিছু স্যার, আপনি পড়াইতে থাকেন স্যার। আচ্ছা, উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স, আমাদের অন্যদেরকে সম্মান করতে হবে, বা অন্যদের, ওই যে উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স রাইটস, আমাদেরকে সম্মান করতে হবে অন্যদের অধিকার। অ্যান্ড ড্যাশ, অ্যান্ড লাইকিং মানে এবং ড্যাশ এবং পছন্দ, তার মানে পছন্দের আগেরটা কি হবে? অপছন্দই তো হতে পারে, তাই না স্যার? তাহলে এখানে কি বসতে পারে? ডিসলাইক, কিং, ডিসলাইকিং। ডিসলাইকিং অ্যান্সার হইছে। অ্যান্ড ড্যাশ, এবং কি, এবং কি হইতে পারে স্যার এই জায়গায়? বলেন তো স্যার। অ্যান্ড ব্রেড, এবং রুটি বা জীবিকা, এখানে রুটি হবে না জীবিকা হবে। অ্যাজ উই এক্সপেক্ট আদার্স টু রেসপেক্ট আস, যেহেতু আমরা অন্যদের কাছ থেকেও প্রত্যাশা করি তারা যেন আমাদেরকে সম্মান করে। অর্থাৎ উই হ্যাভ এর পরে ই নাম্বার ড্যাশ লট অফ ডিউটিস, এখানে একটা আর্টিকেল বসবে, কি বসবে স্যার বলেন তো? এ। হ্যাঁ, উই হ্যাভ আ লট অফ ডিউটিস অ্যান্ড ড্যাশ ইন সোসাইটি, এবং আমাদের সমাজে রেসপন্সিবিলিটি। এফ নাম্বার অ্যান্সার হবে রেসপন্সিবিলিটি ইন সোসাইটি। এডুকেশন শুড এইম, লক্ষ্য,
কোনো কিছুর লক্ষ্য, তাকানো, কোনো কিছুর দিকে তাকানো, তাহলে কি বসবে স্যার? At. জি স্যার। মেকিং ইচ ইন্ডিভিজুয়াল ফুললি অ্যাওয়ার মানে কি? মেকিং ইন্ডিভিজুয়াল মানে কি? প্রত্যেক ব্যক্তিকে ফুললি অ্যাওয়ার, সচেতন করতে, অফ দিস ডিউটিস। In. ও সরি, আমি অ্যান্সারই বলে দিলাম, অফ। অফ হবে স্যার। ফুললি অ্যাওয়ার অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ইট ইজ ট্রু দ্যাট, ইহা সত্য যে, ওয়ান হ্যাজ ড্যাশ লার্ন। কিছুক্ষণ আগে এটা সম্পর্কে একটা কথা বলছিলাম, গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে কি বসবে? গ্যাপের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অবশ্যই গ্যাপে টু বসবে। বসবে। জি। হাউ টু আর্ন, কিভাবে, কিভাবে উপার্জন করতে হয়, দা ড্যাশ, কি উপার্জন করতে হয় স্যার? বা কিভাবে অর্জন করতে হয়? না, ব্রেড। ও, ঠিক আছে স্যার। তাহলে ওই ওয়ার্ডটা কবে, কখন, কোথায় বসবে স্যার? প্রিভিলেজ, প্রিভিলেজ এখানে এরকম কোনো ইয়ে নাই আমার মতে, কারণ আপনাকে এখানে বলা হয়েছে ইউ নিড D টু number ইউজ মোর, মানে কি ওয়ান মোর ওয়ার্ড মোর দেন ওয়ান্স। আপনার একটা ওয়ার্ড দুইবারও বসাতে হতে পারে। তার মানে যদি আমরা একজনের পছন্দ, অপছন্দ এবং জীবিকা নিয়ে কথা বলি এবং সেই জীবিকার অনুযায়ী যদি দেই, প্রিভিলেজ কথার অর্থ হচ্ছে সুবিধা স্যার। পছন্দ অপছন্দ সুবিধা, মানে সুবিধা দেখে আপনাকে সম্মান করবে তা কিন্তু না। জীবিকা, মানে জীবিকা দেখে সম্মান করবে তা কিন্তু না। জীবিকা দেখে আপনি সম্মান করতে পারেন, তাহলে তারাও কিন্তু সম্মান দিতে পারে, কারণ জীবিকা হচ্ছে যে কোনো ধরনের মানুষেরই বিভিন্ন ধরনের পেশা থাকে, ছোট থেকে বড়। এই কারণেই কিন্তু এখানে মনে হয়েছে যে ব্রেডটা বসাইলে ভালো হবে, এই জন্য দিছি স্যার। এবার আসেন, ইলিটারেসি ইজ নট ড্যাশ বুন টু আস। কথা হচ্ছে এইখানে আমাদের আর কারা কারা আছে? ও, এই আমি ছেলেদেরকে আজকে সবার শেষে ধরবো, চিন্তা ভাবনা আছে। রুহি এবার বলবেন। রুহি রেডি? এই রুহি বাকছে না? কে বাকছে? না রুহি তো আছে, কে চলে গেল তাইলে? আচ্ছা রুহিকে বলি, ইলিটারেসি ইজ নট ড্যাশ বুন টু আস, এটা আমাদের জন্য একটি বাধা নয়। রুহি অ্যান্সার বলেন, এ নাম্বার কি হবে? রুহি কই গেল? স্যার রুহি লিখছে স্যার পারি না। আচ্ছা আমি বলি, এখানে একটা আর্টিকেল বসবে রুহি, এখানে একটা আর্টিকেল বসবে, সহজ করে দিলাম, বলেন তো? কোনো অ্যান্সার নাই। এ হয়েছে। আচ্ছা রুহি এ বলছে, ঠিক আছে। ইট ইজ আনডাউটলি, ইহা অবশ্যই নিঃসন্দেহে একটা, অশিক্ষা নিঃসন্দেহে একটা কি হতে পারে? অভিশাপ হইতে পারে। তো অভিশাপ হলে অভিশাপের ইংরেজিটা কি স্যার? কেউ কি বলতে পারেন? রুহি মনে হয় পারতেছে না। কার্স। কার্স, ভেরি গুড। এই আমি অভিশাপ না, শুরু করি। ইট হাইন্ডার্স, ইহা কুক্ষিগত করে বা হাতের মুঠোয় নিয়ে আসে, অল কাইন্ডস ড্যাশ ডেভেলপমেন্ট। গ্যাপের পরে নাউন আছে, যদি গ্যাপের পরে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট করে থাকে তাহলে কি বসবে? অফ বসবে। ইলিটারেসি কজেস গ্রেট ড্যাশ টু আস, অশিক্ষা ঘটায় বড় ক্ষতি টু আস। ক্ষতি ইংরেজি কি? রুহি পারবে? স্যার মিসেস দিলে হবে, MISEASE, এই ওয়ার্ডটা দিলে হবে। মিসেস, স্যার হ্যাম্পার। মিসেস করতে থেকে পাইলেন? মিসারি, না ওই মিসারি। মিসেস বানাই দিছে। আচ্ছা মিসেস একটা বইটা পরের ভাব হয় বুঝছি, আমি স্যার বেশি লাফাইতেছিলাম তো এই জন্য। আচ্ছা সমস্যা নাই স্যার,
তাহলে ইলিটারেসি কজেস গ্রেট মিসারি, MISERY, মিসারি। মিসারি যদি কারো মনে থাকে, হার্ম দেন গ্রেট হার্ম টু আস, হার্ম অর্থ ক্ষতি। তারপরে আসি, সিন্স উই আর নট ড্যাশ অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম, শুরু থেকে আমরা যেহেতু সচেতন নই, সচেতন ইংরেজি কি? সিনসিয়ার, সিনসিয়ার অফ। সরি স্যার সরি, আমরা কি অ্যাওয়ার দিতে পারি না? আপনি বলেন, কোনো অসুবিধা নাই স্যার। অ্যাওয়ার দিতে পারি? অ্যাওয়ার তো ছোট। অ্যাওয়ার অফ দ্য গ্র্যাভিটি অফ দিস প্রবলেম দিতে পারি স্যার, দিলে কিন্তু এটা কিন্তু ছোট। we হ্যাঁ cannot পারবো না। take steps we cannot take steps to increase our dash rate, increase our কোন রেটটা বৃদ্ধি করতে পারি নাই? লিটারেসি রেট। as a result we are, আমরা পিছিয়ে পড়ছি। পিছিয়ে পড়া কি? we are lagging, LAGGING, lagging। জি নাম্বার। এইচ নাম্বারটা হবে ডিপেন্ড। ডিপেন্ড মানে কি? কোনো কিছুর উপর নির্ভর করা, তাহলে হবে অন। এরপরে আসি, সো উই শুড কাম ফরওয়ার্ড। কাম ফরওয়ার্ড কিভাবে? দ্রুতভাবে। উই শুড কাম ফরওয়ার্ড, আমাদের এগিয়ে আসা উচিত দ্রুতভাবে, মানে কুইকলি। টু রিমুভ ইলিটারেসি, যাতে করে অশিক্ষা দূর করা যায়। দেন দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি উইল বি পসিবল, তারপরে কি সম্ভব হবে? আমাদের দেশের উন্নতি করা, ডেভেলপমেন্ট। এটা একটু দেখেন স্যার, অ্যান্সার গুলো মিলান, আমি আসতেছি, একটু ওয়েট, 1 মিনিট। স্যার আমি নামাজ পড়েছি। স্যার অ্যান্সার গুলো কি সবাই বুঝতে পারছি নাকি সমস্যা আছে? স্যার বি নাম্বারটা আরেকবার বলবেন? দুই নাম্বারটা, ইট ইজ আনডাউটলি, ইহা নিঃসন্দেহে একটা অভিশাপ। অভিশাপ হলে সেটা হবে কার্স। যদি কোনো অ্যান্সার না বুঝতে পারি একটু জিজ্ঞেস করবো স্যার, ঠিক আছে? একটু জিজ্ঞেস করবো, তাহলেই যেন আমরা মানে ক্লিয়ার হয়ে যাই। এটা দেখার দরকার নেই, এটা দেখলে তো এসএসসি তোলা হচ্ছে না। ওকে স্যার, এসএস যারা তুলে নেন তারা একটু এসএস তুলে নেন। এই যে এখান থেকে এসএস তুলে নেন, ভালোভাবে আসবে। ঢাকা বোর্ড 2016 শেষ করলাম। এরপর আসি পরেরটাতে। পরেরটা হচ্ছে, দেখি তো, ঢাকা বোর্ড 2015, আমরা 5 বছর এতে চলে গেছি। এগুলো যদি ভালো করে করেন স্যার, আপনার আর কোনো প্রবলেম হবে না। এইবার এইবার আসবো কার কাছে? এই যে শিউলি আক্তার, এখানে কে যে শিউলি আক্তার জানি? এই এটা কি রুম্পার বোন নাকি? জি স্যার, আমি। হ্যাঁ হ্যাঁ, সাইমা। আমি নাম, জি স্যার, সাইমা, চেষ্টা করি। জি স্যার, জি। না পারলে কোনো অসুবিধা নাই। রুহি, আরো প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন, টু অর্থ কাছে বা পর্যন্ত, এ অর্থ একটি, ফর অর্থ জন্য, ইন অর্থ মধ্যে, আবার বড় স্থান বা অনির্দিষ্ট সময়ের আগে ইন বসে, ওয়ার্ক অর্থ কাজ করা, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, দা হচ্ছে আর্টিকেল, বাই কোনো কিছু দ্বারা বা দিয়ে, বাই অর্থ পাশে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে ইট ইজ ইউজফুল, ইহা উপকারী, ড্যাশ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কি হবে? ইউজফুল ফর, কি বসে? ফর হবে। আমি যদি ইউজফুল টু বলি স্যার, কারণ ইউজফুল এর পরে সাধারণত টু বসে। টু টেক পার্ট ড্যাশ সোশ্যাল সার্ভিস, মানে কি? সামাজিক মানে সেবায় অংশগ্রহণ করা, বা সামাজিক সেবার মধ্যে অংশগ্রহণ করা।
কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, কি হবে স্যার? ইন হবে। ইন। ভেরি গুড। হুম। বি নাম্বার অ্যান্সারটা ইন হবে। সি নাম্বার অ্যান্সারে আসি। সি নাম্বার অ্যান্সার ড্যাশ টেকিং পার্ট। দেখেন 3 4 5 6 7 8টা দেওয়া আছে, তার মানে ফার্স্টেরটা কি হবে এখানে? অংশগ্রহণ করার মাধ্যমে বা দ্বারা, তার মানে সি নাম্বারটা হবে বাই। ভেরি গুড। বাই টেকিং পার্ট ড্যাশ সোশ্যাল সার্ভিস, মানে কি? সামাজিক সেবার মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে। ডি নাম্বার কি হবে স্যার? এটা পারবো না স্যার। ডি নাম্বার হবে ইন। কারণ দেখেন এখানে 3 3 6 7 8টা আছে, তার মানে আমার একই অ্যান্সার 3 বারও বসাইতে হইতে পারে, 2 বারও বসাইতে হইতে পারে। তারপর দেখেন দে ক্যান বেনিফিট, তারা উপকারী হবে, উপকারী করবে দেমসেলফ, তাদের নিজেদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং পুরো জাতিকে। জাতিকে নির্দিষ্ট করে বুঝাইছে, কি হবে স্যার? জাতিকে নির্দিষ্ট করে বুঝাইছে, হবে এখানে দা। দা। জি। স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, ইজ ড্যাশ পিরিয়ড অফ ড্যাশ ফর ফিউচার লাইফ, ইজ আ পিরিয়ড। নাম্বার এ হবে। এ হবে এফ নাম্বার। আর জি নাম্বার গ্যাপের আগে প্রিপোজিশন অফ আছে, যদি গ্যাপের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, তাহলে কি বসবে স্যার? ওয়ার্ক। প্রিপেয়ারিং যদি বলি, ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে দেখেন এখানে ইফ দ্য স্টুডেন্টস ডু সেম, যদি কোনো ছাত্র করে একই ড্যাশ, ন্যাচারালি স্যার। এখন কি হতে পারে? দূর কল কাইটটা দিলে বুঝতে পারে না যে ক্লাস করিবা কিছুটা। এটা একটু পড়েন স্যার। ইফ দ্য স্টুডেন্টস ডু সেম, মানে কি সাম সোশ্যাল ড্যাশ, যদি কোনো ছাত্রছাত্রী করে ওই একই, একই কি? কেউ বলতে পারবেন স্যার? ওয়ার্ক। ওয়ার্ক। দে উইল বি বেটার, তারা বেটার প্রিপেয়ার, তারা ভালো প্রস্তুতি গ্রহণ করে ফর গিভিং সার্ভিস ড্যাশ দ্য নেশন। টু সার্ভিস টু দ্য নেশন, নাকি মানে কি দে উইল বি বেটার প্রিপেয়ার্ড, তারা ভালো প্রস্তুতি গ্রহণ করে ফর গিভিং সার্ভিস, ভালো সার্ভিস দিতে ড্যাশ দ্য নেশন, টু দ্য নেশন বলছেন। আচ্ছা ঠিক আছে। অন, বাট এখানে কিন্তু ফর দ্য নেশন হয় স্যার, জাতির জন্য তারা সেবা প্রদান করে। As the students have no family burden, যেহেতু এই ছাত্রছাত্রীদের কোনো পারিবারিক বাধা নেই, and as they get enough time, যেহেতু তারা যথেষ্ট পরিমাণে সময় পায় during the large vacation, বড় ধরনের ছুটিতে, they can do, গ্যাপের পরে গ্রেট আছে, এখানে একটা আর্টিকেল বসবে, কে বলতে পারবেন স্যার? এ গ্রেট ডিল। ভেরি গুড। এই পরে দেখেন মাহিন সাহেব, আল মাহি আশরাফ মাহিন, গেট প্রিপেয়ার। স্যার এক নাম্বারটা একটু আবার বলুন। কত নাম্বারটা স্যার? এক নাম্বার জি আর এইচ নাম্বারটা। জি এবং এইচ। ওকে, আমি জি এবং এইচ বলতেছি। দেখেন জি নাম্বারটা হচ্ছে প্রিপেয়ারিং আর এইচ নাম্বারটা হচ্ছে ওয়ার্ক। এইবার আসি পরবর্তী প্রশ্নে, যেটা দেখা যাচ্ছে 2 নাম্বার। সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ রিপোর্টেড দ্যাট, বিজ্ঞানীরা সতর্কভাবে, সতর্কভাবে মানে কথা বলেছে যে, বা বলেছে যে, সতর্কভাবে কি? অ্যালার্মিংলি, এ এল এ আর এম আই এন জি এল ওয়াই, অ্যালার্মিংলি। তারপরে রিপোর্টেড দ্যাট দ্য সারফেস আইস ক্যাপস আর ড্যাশ, মানে কি? এই যে বরফের যে মানে ইয়েটা আছে, বরফের যে চাকা বলে বা চাকতি বলে, সেটা কি হচ্ছে? গলে যাচ্ছে। গলে যাওয়া ইংরেজি হচ্ছে মেল্ট, কিন্তু এখানে হবে মেল্টিং। কেন মেল্টিং হবে? কারণ এটা
রানিং চলতেছে। দিস ইজ ডিউ টু, এটা আমি বলি সমস্যা নাই, এটা একটু কঠিন লাগবে আপনাদের কাছে। দিস ইজ ডিউ টু আ রাইজ ড্যাশ অ্যাটমসফেরিক টেম্পারেচার। এইটা শুধুমাত্র হইছে কিসের, মানে পরিবেশগত তাপমাত্রার কারণে। অর্থাৎ রাইজের পরে হবে ইট ইজ ডিউ টু রাইজ অন বা অফ দিতে পারেন, অ্যাটমসফেরিক অফ না স্যার, অফ দেন স্যার। এবারে হচ্ছে নোন অফই তো। অ্যাজ, ডি নাম্বারটা অ্যান্সার হবে অ্যাজ, নোন অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের ধারাভাষ্য মতে কার্বন ডাই অক্সাইড ইজ দ্য প্রাইমারি, জি কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাথমিকভাবে দায়ী ফর টেম্পারেচার রাইজ, মানে কি আর্থ। হ্যাঁ ইন আর্থ, পৃথিবীতে। আচ্ছা ইন আর্থ নাকি ইন দ্য অ্যাটমসফিয়ার, তাপমাত্রায়? স্যার দুইটা ওয়ার্ড হয়ে যায় না? ইন অ্যাটমসফিয়ার, আপনি আর্থ বসাইলেও কিন্তু এখানে গ্রহ, অর্থাৎ এখানে দা আসতেছে, খেয়াল করছেন আচ্ছা। স্যার? হ্যাঁ স্যার খেয়াল করছি। তাহলে অ্যাটমসফিয়ার হুম দা বসবে। জি স্যার। ই নাম্বারটা ফর, এফ নাম্বারটা অ্যাটমসফিয়ার বা আর্থ, পৃথিবীতে তাপমাত্রা বাড়ান। দিতে পারেন, দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটার একটা। দ্য কার্বন ডাই অক্সাইড ইজ আ হাই ড্যাশ অফ, মানে ড্যাশ কয়েল, এটা হবে কম্বিউশন, COMBUTION, combustion coil and oil and tail that burned, T এখানে H নাম্বার হবে that, THAT, that burned. The gas is accumulating in the atmosphere, এই গ্যাসটা পরিবেশের সাথে মিশে যাচ্ছে and dash temperature to rise, এবং তাপমাত্রাকে বাধ্য করছে টু রাইজ, বৃদ্ধি পেতে। তার মানে এখানে কি হবে স্যার, and bound, এবং সে বাধ্য করছে, BOUNT, বাউন্ড, বাধ্য করছে টু রাইজ, বৃদ্ধি পেতে। As a result, ফলাফলে the polar ice in the north and south poles, মানে উত্তর এবং দক্ষিণ দিকের পোলার আইস যেটা বা বরফ যেটা আছে সেইটা গলে যাচ্ছে। এখানে একটা অক্সিলারি ভার্ব হবে, সবাই পারবে। কি হবে স্যার? আর মেল্টিং। ভেরি গুড। তাহলে স্যার এটার অ্যান্সার গুলো একবার দেখেন, এটার অ্যান্সার গুলো দেখেন একবার। আমি কি একবার বলে দিব? জি স্যার। আচ্ছা বলে দিচ্ছি। এ নাম্বার অ্যান্সার হচ্ছে অ্যালার্মিংলি, ALARMINGLY। বি নাম্বার অ্যান্সার হচ্ছে মেল্টিং, MELTING, মেল্টিং, এসএস নিয়ে রাখেন স্যার। সি নাম্বার অ্যান্সার অফ, ডি নাম্বার অ্যান্সার অ্যাজ, আই নাম্বার অ্যান্সার, সরি ই নাম্বার অ্যান্সার ফর, এফ নাম্বার অ্যান্সার আর্থ অথবা অ্যাটমসফিয়ার, AT at MOS মোস, PHERE ফেয়ার, অ্যাটমসফিয়ার। জি নাম্বার অ্যান্সার হচ্ছে কম্বিউশন, COM, শন, কম্বিউশন। অয়েলের পরে হচ্ছে এইচ নাম্বার অ্যান্সার দ্যাট। আই নাম্বার অ্যান্সার হচ্ছে বাউন্ড, BOUND, বাউন্ড। আর যে নাম্বার অ্যান্সার আর। তো ধন্যবাদ সবাইকে।